হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতে চাও। আজকে আমি আপনাদেরকে দেখাবো দুইটা মুরগিকে কিভাবে একসঙ্গে কুসুম বলেন, কুচে বলেন বা ওমে বলেন কিভাবে বসানো যায়, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমি একসঙ্গে দুইটা মুরগিকে কুচে বসাবো। তার জন্য লাগবে তামাক পাতা। তো আমি একটা খৈনির প্যাকেট নিয়ে চলে আসছি। এই যে দেখেন, একটা খৈনির প্যাকেট নিয়ে চলে আসছি। আমার কাছে গোটা তামাক পাতা নেই, তাই এই খৈনির প্যাকেটটা নিয়ে চলে আসছি। তো আমি এখন দেখাবো কি এই খৈনিটা দিয়ে কি হবে আর কিভাবে মুরগি দুটোকে কুচে বসানো যাবে। এইটা বাসায় কুচে বসাবো, তাই সবার প্রথমে এই বাসাটাকে রেডি করে নেব। কীভাবে রেডি করে নেব? তো প্রথমে এই ডিমগুলোকে এই বাসা থেকে সরিয়ে আরেকটা বাসায় রাখবো। সব ডিমকে সরিয়ে এখানে রেখে দিচ্ছি। সব ডিম এই বাসায় রাখা হয়ে গেল। তো এখন দেখো এই বাসাটা ফাঁকা। তো প্রথমে কি করতে হবে, এই খড়টাকে সরিয়ে ফেলবো। খড়টাকে নিচে রেখে দিলাম। তারপরে কি করব, এই যে খৈনির প্যাকেটটা নিয়ে এসেছি আমি, এই যে খৈনি, এই প্যাকেট থেকে খৈনি পাতাগুলোকে বের করে নেব। বের করে নিয়ে এই বাসার মধ্যে দিয়ে দেবো। কারণ এই খৈনির পাতা থাকলে বাসায় কোনো রকম মুরগির সুলসুলি বলেন বা উকুন বলেন, ওটা হবে না। তাই এই খৈনির পাতাটা বাসায় দিয়ে দিতে হবে। তো আমি এই খৈনির পাতাটা বাসায় দিয়ে দিচ্ছি। তবে ছড়িয়ে খৈনির পাতাটাকে বাসার মধ্যে দিয়ে দিচ্ছি। কিনারগুলোতে ভালো করে দিবেন, সাইডগুলোতে ভালো করে দিয়ে দেবেন, ভালো করে দিয়ে দেবেন। এরকম করে দেওয়ার পরে তারপরে খড়টাকে নিয়ে নিলাম, নিয়ে খড়টাকে ভালো করে দিয়ে দেবো। ওই খৈনির পাতাগুলোকে ভালো করে ঢেকে দিলাম। এখানে একটা গন্ধ বের হবে, কিন্তু কোনো সমস্যা নেই, মুরগির কোনো ক্ষতি হবে না। এখানে কোনো রকম সুলসুলি বা উকুন হবে না। তারপরে কি করব, ডিমগুলোকে এই যে এই বাসা থেকে তুলে এখানে দিয়ে দেবো। তিনটা ডিমগুলো দিয়ে দিলাম বাসার মধ্যে। তো এখন এখানে মুরগিকে বসিয়ে দিতে হবে। এই যে বাসায় ডিম দেওয়ার পরে এই যে এই দুইটা মুরগিকে এইভাবে বসিয়ে দিবেন পাশাপাশি। দেখেন এরা কত সুন্দর ডিমে তা দিচ্ছে। এইভাবে এরা তা দেওয়ার পরে কত সুন্দর ডিমে তা দিচ্ছে। দেখেন এই দুইটা মুরগি ডিমে বসে আছে। এই দেখেন নিচে ডিম আছে, এই দেখেন। ঠিক আছে, এভাবে তামাক পাতা দিলে কোনো রকম সুলসুলি বা উকুন হবে না। তো এইভাবে আমি দুইটা মুরগিকে ডিমে বসিয়ে দিলাম তা দেওয়ার জন্য। এটাই দুইটা মুরগি একসঙ্গে কুচে বসাইছিলাম। তোমাদেরকে দেখাছিলাম কিভাবে দুটো মুরগিকে একসঙ্গে কুচে বসানো যায়। তো এই দুটো মুরগিকে বসাই দিয়েছি। দেখো এখন এখানে দেখাবো। এটা মুরগি ঠিক কামড় দিতে আসে। দেখো দেখো কীভাবে কামড় দিতে আসে, মুরগি ধরতে কামড় দিতে আসে দুইটা মুরগি একদম। তো এখন তোমাদেরকে তুলে দেখাবো যে দুইটা মুরগি একসঙ্গে বাচ্চা দেয় কি না। তো দেখো, দেখো, দেখছো, এই দেখো বাচ্চা দিয়েছে মুরগি। তো এইখানে একটা আছে, এইটাকে দেখাবো এখন তুলে। এই দেখো, এটা নিচেও বাচ্চা আছে আর ডিমগুলো থেকে বাচ্চা বের হবে। দেখাই দিচ্ছি তোমাদেরকে। এই যে একটা ডিম নিয়ে দেখাই দিচ্ছি। এই দেখো ডিমটা যে এখানে ফাটার মতো দাগ ধরেছে, এটা ফেটে বাচ্চা বের হবে। এই যে বাচ্চাটা কি উল্টায় পড়ে আছে। এই যে ডিমগুলো থেকে সবগুলো থেকে বাচ্চা বের হবে। তো এই যে বাচ্চাটা এখানে দেখো পড়ে আছে, বাচ্চাটা ঠিক করে দেব, মানে বাচ্চাটা মারা যাবে, এখানে কিচ্ছু করা যাবে না। থাক, এই যে এখানে যে একটা দুটো, এই যে এখানে একটা তিনটা বাচ্চা ফুটে গেছে। এদেরকে এখন ডিস্টার্ব করা যাবে না। এরা ঠিকঠাক বাচ্চা দেখ। এরা সবগুলো ডিম থেকেই দেখি বাচ্চা দেয় কি না দেয়। তো আপনাদেরকে
আপনারা হচ্ছে এই ভিডিওটা দেখে বুঝে গেছেন যে দুইটা মুরগিকে একসঙ্গে কুচে বসালে বাচ্চা দিতে কোনো প্রবলেম নেই। দুইটা মুরগি একসঙ্গেই বসাতে হবে, একটা আগে একটা পরে বসালে চলবে না। তো দুটো মুরগিকে একসঙ্গে কুচে বসালেই অবশ্যই মুরগি বাচ্চা দেবে। তো দুটো দেখলেন, আপনারা দেখতেই পেলেন দুটো মুরগি বাচ্চা দিয়েছে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের ভালোবাসায় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা কমেন্ট করে বলবেন দুইটা মুরগিকে একসঙ্গে তা দিতে বসিয়ে দেওয়া আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।